আজকে আবারও চলে এসেছি দুপুরবেলায় রান্নাবান্না নিয়ে তোমাদের মাঝে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে আর আমি দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি এটা কী রান্না করছি বলো তো? হয়তো অনেকে বুঝতে পেরেছো, হয়তো অনেকে বুঝতে পারছো না। এটা হচ্ছে লাউ। লাউটাকে প্রথমত আমি কি করলাম, খালি কড়াইতে দিয়েছিলাম, দিয়ে দেখো লাউ ভিতর থেকে তো প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। তো আমি নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়েছিলাম, তারপরে খানিকটা জল বেরিয়েছে, বেরোনোর পরে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এবার দেখো চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বুঝেই গেছো আজকে আমি কি রান্না করছি? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, এখন আমি লাউ চিংড়ি করছি। লাউ চিংড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব একটা ভালো খাই না, মানে চিংড়ি মাছ ভালো খাই, তবে লাউটা আমার খুব একটা ভালো লাগে না। তবে লাউয়ের ভিতরে চিংড়ি মাছ দিলে একটু মোটামুটি খেতে ইচ্ছে করে। এছাড়া লাউ কেন জানি না আমার একদমই ভালো লাগে না, সত্যি কথা বলতে। লাউ আমি কি বলবো, পছন্দই হয় না এরকম একটা খাবার। যেমন মূলও আমার পছন্দ হয় না, এরকম কিছু কিছু সবজি আছে কেন জানি না আমার মুখে একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, শ্বশুরবাড়িতে আসার পর থেকে সব কিছুই ভালো লাগতে শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত অত একটা ভালো লাগে না, তবে মোটামুটি খাই। তো আমার লাউ চিংড়িটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলেই আমি নামিয়ে নেব। আর এই পাশে দেখো আমি ডাল বসিয়েছি, আর এখন ডাল করছি মটরের ডাল। ডালটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে, ডালটাকে ভালো করে সিটি দিয়ে সিদ্ধ করার পরে তারপরে আমি দেখো বড় একটা গামলার ভেতরে আর কি ডালটা পাশেই আমি বসিয়েছি, দেখতে পেয়েছো। আর এই দেখো আমার লাউটা প্রায় হয়ে এসেছে। আমি এর ভিতরে একটুখানি মিষ্টি দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা। এই ধনে পাতাগুলো বিদেশি ধনে পাতা, দেশি ধনে পাতা না। তোমরা বুঝতেই পারছো এই অসময়ে আমি ধনে পাতা কোথায় পাবো। তবে বাড়িতে বিদেশি মানে ধনে পাতা লাগানো হয়েছিল। আর লাউয়ের ভিতরে ধনে পাতা দিলে খুব ভালো একটা টেস্ট হয়, মানে ভালো একটা সেন্টও বেরোয়। তো আমরা মোটামুটি কী বলতো, যেটাতে দরকার হয় আমরা এই বিদেশিটা তুলে দিয়ে দিই, খারাপ লাগে না একেবারে খেতে। তো যাই হোক, আমি এবার নাড়িয়ে চাড়িয়ে লাউটাকে নামিয়ে নেব। সত্যি কথা বলতে আজকের লাউটা মোটামুটি খেতে ভালো হয়েছিল। তারপরে দেখো এখানে আমি ডালটাকে ভালো করে ফুটছে, তারপরে দেখো এই দেখো দেখেছো আবার ডালের ভিতরে আমি দিয়ে দিচ্ছি লাউ। মানে লাউয়ের কপাল আজকে অনেক ভালো, সব কিছুতেই আর কি লাউ আর লাউ। তো আমার তো লাউ খেতে বললামই আগেই বললাম ভালো লাগে না। লাউ ঘন্টটা মোটামুটি খেয়েছি, কিন্তু লাউ ডালটাও খেয়েছি, কিছু করার নেই। বাপের বাড়িতে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এরকম বায়না করাই যায়। তাহলে বাপের বাড়িতে মা বাবা তোমার বায়না শুনবে, আর শ্বশুর বাড়িতে এটা খাবো না ওটা খাবো না করলে তোমার বায়না কে শুনবে? তবে হ্যাঁ, কিছু কিছু শ্বশুর বাড়ি আছে অবশ্যই বায়না শুনে, সেটা আমি নিজের চোখেও দেখেছি। তো যাই হোক, আমি দেখো কোনো দিনই আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে এসে আমি যেগুলো খাই না বা আমার যেগুলো অপছন্দ, আজও পর্যন্ত মুখ ফুটে বলতে পারলাম না। আমি কখনো মানে চাই না যে আমার জন্য কেউ অসুবিধার মধ্যে পড়ুক, বা মানে কি বলবো, ধরো দেখা যাচ্ছে এমন একটা মাছ এনেছিল প্রথম প্রথম, বিয়ের প্রথম প্রথম রান্না করছে, আমি সেই মাছটা খাই না, তবে এমন সময় আমি বলবো আমি খাই না, তবে তারা একটা কেমন পরিস্থিতির মধ্যে পড়বে, আমি এই জিনিসটা কখনো আমি চাই না, কখনো কারোর মধ্যেই নয়। তো সেই কারণে আমি কখনো বলিনি আমি এটা খেতে পারবো না, এটা আমি খাইনি কোনো দিন। তো তবে হ্যাঁ, শ্বশুরবাড়িতে বায়না আমি কোনো দিন করিনি, আস্তে আস্তে সবই শিখে গেছি। একটা জিনিস সবসময় ভাবতাম, সবাই যখন খাচ্ছে আমি খেলে আর কি হবে, আমি নিশ্চয়ই মরে যাব না, তবে আস্তে আস্তে খাই। এরকমভাবে খেতে খেতে এখন অনেক কিছু খাওয়া শিখে গেছি, তবে বেশি পরিমাণে খেতে না পারলেও অল্প অল্প করে খাই। উচ্ছেটা তো মোটেই খেতাম না, এখন উচ্ছে আমার প্রিয় হয়ে গেছে। তো যাই হোক, তো দেখতে পেলে আমার ডালটা ওদিকে ফুটছে, লাউটা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে ডালটা ফুটে গেছে। আর আমি সোমরাও দিয়ে দিয়েছি, ডালটা এবার নামিয়ে নেব। আর দেখতে পেলে মানে মাছের ডিম ভেজে নিলাম, অল্প একটু মাছের ডিম ছিল, ফ্রিজে ছিল। আর স্টিভের জন্য 2 পিস মাছ আছে, তো স্টিভকে 2 পিস মাছ করে দেবো। আর আমার সোনা হচ্ছে মাছের ডিম খেতে ভালোবাসে, সেই জন্য আগের দিন রেখে দিয়েছিলাম। তো ওর জন্য মাছের ডিম ভাজা, আর আমাদের জন্য লাউ ঘন্ট আর লাউয়ের ডাল। আর বেশি কিছু করলাম না, কারণ রাত্রেবেলা আবার ডিমের অমলেট করেছিলাম, কারণ আমি ঠাকুমা আর শাশুড়ি খাবো, তো সেই জন্য মা বললো আমাদের 3 জনের জন্য আলু ভাতে বা ডিমের অমলেট এখন করার কোনো দরকারই নেই, রাত্রেবেলা আমরা খেয়ে নেব। আমাদের কথাই বলে না, মেয়ে ছেলেদের কোনো সমস্যাই নেই, আলু সিদ্ধ হলে আলু সিদ্ধ, লঙ্কা ভাত হলে লঙ্কা ভাত, কি বলো তাই না? তো যাই হোক, আমি বললাম হ্যাঁ মা ঠিকই আছে, আমরা এটা দিয়েই খেয়ে নেবো। আর রাত্রেবেলা ডিমের অমলেট করে সবাই খেয়েছিলাম, যেহেতু পুরুষ মানুষ সবাই কাজ থেকে বাড়িতে ফিরে, ওদেরকে তো ভালোভাবে খেতে দিতেই হবে, কি বলো তাই না? তো যাই হোক, সেই সাথে আমরাও খেয়েছিলাম ডিমের অমলেট। চলো আজকে এতটুকু, বাই, দেখা হচ্ছে নতুন